বাংলাদেশের ক্রিকেটে কঠিন পরিশ্রম আর মাটির টান থেকে উঠে আসা এক নাম নাসুম আহমেদ। দরিদ্র পরিবারে জন্ম, বাবার কষ্টের আয়ে বেড়ে ওঠা, এরপর নিজের সামর্থ্যর সবটুকু ঢেলে দিয়ে 2021 সালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। 2020 সাল ছিল তার জীবনের সবচেয়ে কঠিন এবং বেদনাদায়ক সময়। সেবারই তিনি তার মমতাময় মাকে হারান। 52 বছর বয়সী মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন, যার ফলে নাসুমের আপন ছোট বোন বাবার সাথে না থেকে বর্তমানে থাকছেন নাসুমের কাছেই। সন্তান হিসেবে বাবার প্রতি যেমন দায়িত্বশীল নাসুম, ঠিক তেমনি একমাত্র ছোট বোনের প্রতিও বেশ যত্নবান তিনি। আলাদা থাকলেও প্রতি মাসেই বাবার ভরণ পোষণ সহ যাবতীয় খরচের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নাসুম পাঠান তার বাবা। বারবার অনুরোধ করার পরও বর্তমান প্রফেশন ছেড়ে আসেননি তার পিতা। একটি জাতীয় টিভি চ্যানেলের করা প্রতিবেদনে বলা হয়েছে, নাসুমের বিবাহের পর তার বাবা আলাদা থাকছে, কিন্তু প্রকৃত ঘটনা হলো 2020 সালে মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করে নাসুমের বাবা আলাদা থাকতে শুরু করেন। কিন্তু প্রকৃতপক্ষে নাসুম বিয়ে করেছেন মায়ের মৃত্যুর অন্তত কয়েক বছর আগে। তার বিয়ের পর পুরো পরিবারই ছিলেন একসাথে। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে স্কোয়াডের একজন ক্রিকেটারের ব্যক্তিগত পারিবারিক বিষয় টেনে আনার কতটা যুক্তিযুক্ত, সে প্রশ্ন ওঠে। পরিবারের ভেতরের সমস্যাকে পরিবারের মধ্যেই সমাধান করা উচিত, তা জনসম্মুখে টেনে এনে অর্ধসত্যভাবে প্রচার করা নিশ্চয়ই শোভনীয় নয়। যে কোনো পরিবারেরই তাদের নিজস্ব কিছু পারিবারিক সমস্যা থাকে, সেই সমস্যাকে জাতীয় পর্যায়ে তুলে আনাটা নিশ্চয়ই কোনো শোভনীয় কাজ নয়। পারিবারিক সমস্যা যেমন পরিবারের সদস্যের সাথে হয়, তেমনি তার সমাধানটাও হওয়া উচিত পরিবারের মাধ্যমে, কোনো টিভি চ্যানেলের মাধ্যমে নয়।